প্রিয় সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম, গুড আফটারনুন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ সম্মানিত নগরবাসীর জনশৃঙ্খলা ও নিরাপত্তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বিভিন্ন সময়ে আপনাদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলে থাকি, যে বিষয়গুলো সর্বসাধারণের, সম্মানিত মহানগরবাসীর সকলের জানা প্রয়োজন এবং আপনারাও সেই নিউজগুলো প্রত্যাশা করে থাকেন। সে ধরনের কিছু তথ্য আপনাদের সাথে আমরা শেয়ার করে থাকি। আজকেও সেরকম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা মনে করি, যে একটি অপরাধের যে কার্যক্রম অপরাধীর, সেটি আমাদের কাছে স্পষ্ট হয়েছে। আপনাদেরকে সেই বিষয়ে আমরা অবগত করার চেষ্টা করব। মানবদেহ অত্যন্ত নয়, আমি বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা প্রতিটি মানুষেরই, যে আমরা বেঁচে থাকি এই মানবদেহের মাধ্যমেই। গতকাল 11ই মে একটি মামলা রুজু হয়েছে ধানমন্ডি থানাতে, মামলা নম্বর 8, তারিখ 11/5/2024, ধারা 326, 307, 420, 34 পেনাল কোড তৎসহ মানবদেহের অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন আইন 1999 এর ধারা 10-1 এবং 10-2, যে মামলাটির কমপ্লেইনেন্ট রবিন খান যে অভিযোগ করেছেন, সেই অভিযোগ এবং তথ্যের ভিত্তিতে গতকালই ইবনে সিনা হাসপাতালের সামনে থেকে অভিযোগের ভিত্তিতে দুজন আসামিকে গ্রেপ্তার করা হয়। এই যে মামলাটি রুজু করা হয়, মামলাটির আসামির সংখ্যা, এফআইআর নামীয় আসামি 6 জন এবং সেই সাথে অজ্ঞাত 10-12 জন। তদন্ত করার পরে অত্যন্ত লোমহর্ষক এবং অমানবিক কিছু আচরণের কার্যক্রম এবং বহিঃপ্রকাশ ঘটেছে বলে আমাদের কাছে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে, এবং যে সম্পর্কে আমাদের সকলকে সজাগ থাকা প্রয়োজন। বিধায় আপনাদেরকে বিষয়টি আমরা বিস্তারিত অবগত করার চেষ্টা করব। প্রথমত, এই রবিন সে অত্যন্ত নিম্ন আয়ের মানুষ, অথবা আর্থিকভাবে অত্যন্ত দুর্বল জায়গায় একজন মানুষ। তার যে দুর্বলতা পুঁজি করেই এই ঘটনাটি ঘটেছে। সে মিরপুরে গত 2023 সালের এপ্রিল মাসে জনৈক মাসুম নামে এক ব্যক্তির সাথে পরিচয় হয়। পরিচয় হওয়ার পর থেকে তার সাথে কয়েকদিন কথাবার্তা হওয়ার পরে তাকে বোঝানো হয় যে মানবদেহে 2টি কিডনি রয়েছে, এই 2টি কিডনির প্রয়োজনীয়তা অপরিহার্য নয়। তার কারণ আমাদের হার্ট একটি, লিভার একটি, সেটিতে চলে, এটি একটি হলেও চলে। কিছুদিন কথাবার্তা বলার পরে তাকে, আমি দুঃখিত, না, প্রথমে তার সাথে কথাবার্তা হয়, তাকে চাকরি দেওয়ার কথা বলা হয়, যেহেতু সে আর্থিকভাবে অনটনে ছিল, যে তাকে ভারতে তার ব্যবসা প্রতিষ্ঠান আছে, সে ব্যবসার জন্য নিয়ে যাবে। সেইভাবে তাকে বলা হয়, তার পাসপোর্ট করা হয়, তারপরে তাকে নিয়ে যাওয়ার জন্য লেবেইড হাসপাতালে কিছু স্বাস্থ্য পরীক্ষা করা হয়। অ্যাকর্ডিংলি তাকে সেপ্টেম্বর মাসে তার সকল পরীক্ষা সম্পন্ন করে তাকে নিয়ে যাওয়া হয় দিল্লিতে নিয়ে ফরিদাবাদ নামক জায়গায় রাখা হয়। তো কিছুদিন, 20-25 দিন থাকার পরে সে যখন বুঝতে পারে যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সাথে তার কোনো ব্যবসার সংশ্লেষ হচ্ছে না, তখন সে উদ্বেগ প্রকাশ করে। ইতোমধ্যে তার আলাপচারিতার যে অংশগ্রহণকারী ব্যক্তি মাসুম, সে বাংলাদেশী ছিল, এবং এখানে উল্লেখ্য যে তাকে কিন্তু রিসিভ করেছে অন্য 2 জন, এবং ইতোমধ্যে তার সাথে বেশ কয়েকজন লোকজনের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তাকে ফেস করতে হয়।
মাসুম গিয়ে তাকে প্রথম বলে যে এটি, আমি একটু আগে যেটি বলছিলাম যে আমাদের হার্ট একটি, লিভার একটি, দুটি কিডনিরও আমাদের অপরিহার্যতা নেই, সেভাবে বলে তাকে একটি কিডনি বিক্রি করার জন্য সে প্রলুব্ধ করে এবং সেই সাথে সাথে চাপও সৃষ্টি করে। তো পরবর্তীতে যেভাবেই হোক সে রাজি হয়। রাজি হওয়ার পরে তাকে নিয়ে যাওয়া হয় দিল্লির এশিয়ান হসপিটালে। সেখানে তাকে পরীক্ষা করা হয়। বিভিন্ন পরীক্ষা যখন করানো হয় হসপিটালে, সেটি যখন শেষ হয়